যে খবরের দিকে নজর রাখবো, ভূমি সংস্কার দপ্তরের অফিসারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, গোপনে ভিডিও তুলে ব্ল্যাকমেলের অভিযোগ। সোনারপুর থানার পুলিশের হাতে ইতিমধ্যে গ্রেপ্তার অভিযুক্ত অমিত দে। অভিযুক্ত নির্যাতিতার পরিচিত। ভূমি সংস্কার দপ্তরের অফিসারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এবং গোপনে ভিডিও তুলে ব্ল্যাকমেলেরও অভিযোগ তুলছেন ওই নির্যাতিতা। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভূমি সংস্কার দপ্তরের অফিসারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, গোপনে ভিডিও তুলে ব্ল্যাকমেলেরও অভিযোগ করছে ওই অভিযুক্তের বিরুদ্ধে। সোনারপুর থানার পুলিশের হাতে ইতিমধ্যেই গ্রেপ্তার অভিযুক্ত অমিত দে। অভিযুক্ত নির্যাতিতার পরিচিত, এমনটাই তিনি জানিয়েছেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো যে ভূমি সংস্কার দপ্তরের অফিসার অমিত দে তার বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ করছে এবং ওই নির্যাতিতা তিনি যেমনটা জানিয়েছেন, গোপনে ভিডিও তুলে ব্ল্যাকমেল করা হতো তাকে। নির্যাতিতা ঠিক কি অভিযোগ তুলেছেন আপনাদের শোনাবো। ঘটনাটা হচ্ছে কি, অমিত কাকু আমাকে নানান প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতেন এবং এমনকি বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে আমার সাথে জোরপূর্বক সহবাস করেন এবং আমার সাথে বিভিন্ন নেকেড ছবি তোলা হয় এবং আমাকে ভয় দেখিয়ে বলা হয় যে আমি যদি ওনার সাথে না যাই পরের বার, তাহলে আমার সাথে করা সেই একাধিকবার শারীরিক সম্পর্ক ছবিগুলো আমার বাবাকে পাঠিয়ে দেবে। এই কারণগুলো দেখিয়ে আমি ভয় পেয়ে বাধ্য হয়ে ওনার কথা মতো যেখানে তিনি যেতে বলতেন আমি সেখানে চলে যেতাম। আমি চাইছি সমাজের কাছে যে চরম অশান্তি আর ভোগান্তি হলো, আমার মান সম্মান নিয়ে যে ছেলে খেলা হলো, আমার বিয়েটা ভেঙে গেল, এবং তার জন্য যাতে আমি ওনার কঠোর সাজা দাবি করছি এবং ক্ষতিপূরণেরও দাবি করছি। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখদেব দে। সুখদেব, কি আপডেট রয়েছে? আর দেখো যেটা এখনো পর্যন্ত যেটা আপডেট রয়েছে, এই যে ভূমি সংস্কার দপ্তরের যে আধিকারিক অমিত দে, তাকে কিন্তু গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ। এখনো কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে যেটা তোমাকে আমি বলে রাখি, এই ঘটনাটি কিন্তু 2019 সালের যে এই অভিযুক্ত অমিত দে এবং যে নির্যাতিতা এবং তার বাবা কিন্তু পাইপলাইনের কাজ করতো। পাইপলাইনের কাজের সুবাদেই কিন্তু এই যে অভিযুক্ত, সেই অভিযুক্তের বাড়িতে তিনি যান পাইপলাইনের কাজ করতে। সেখান থেকে কিন্তু তাদের মধ্যে একটা পরিচয় গড়ে ওঠে। এই পরিচয় গড়ে ওঠার পরেই কিন্তু তাদের সাথে একটা পারিবারিক সম্পর্ক ভালো একটা গড়ে ওঠে। তারপরে কিন্তু নির্যাতিতাকে তাকে তখন নাবালিকা ছিল, তখন কিন্তু নির্যাতিতাকে ধর্ষণ করে এবং ধর্ষণ করার পরে কিন্তু তার যে এই গোপন ভিডিও, সেই ভিডিও কিন্তু তুলে রাখে এই অমিত দে। তুলে রাখার পরে কিন্তু নির্যাতিতাকে সেই ভিডিও দেখিয়ে কিন্তু ব্ল্যাকমেল করে। এরপরে কিন্তু নির্যাতিতা তিনি যেটা জানাচ্ছেন, যখন যেখানে এই অমিত দে, এই ভূমি সংস্কার দপ্তরের যে আধিকারিক, তিনি যেখানে ডাকতেন নির্যাতিতা নির্দ্বিধায় সেখানে চলে যেতে বাধ্য হতো। কারণ তার কাছে যেই ভিডিওগুলো ছিল, সেই ভিডিওগুলো তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার একটা কথা বলেন, ভয় দেখান। তার জন্যই কিন্তু নির্যাতিতাকে যেখানে বলতো সেখানেই চলে যেত। এরপরে কিন্তু নির্যাতিতা যখন সাবালিকা হয়, তখন কিন্তু নির্যাতিতা বুঝতে পারে যে তার সাথে যেটা হচ্ছে সেটা ভুল। এরপরে কিন্তু নির্যাতিতার বাবাকে তা সবকিছু খুলে বলার পরেই কিন্তু তড়িঘড়ি তার বিয়ে ঠিক করে দেওয়া হয়। এবং বিয়ে ঠিক করার পরেই কিন্তু যে অমিত দে, এই যে ভূমি সংস্কার দপ্তরের যে আধিকারিক, তিনি কিন্তু কোনো মতে টের পেয়ে যান যে তার বিয়ে ঠিক হয়ে গেছে এবং কার সাথে বিয়ে ঠিক হয়েছে তিনি কিন্তু খোঁজ খবর নিয়ে তার বাড়িতে চলে যায়। তার বাড়িতে যাওয়ার পরে কিন্তু তার পুরো ঘটনা তার যে হবু স্বামী, সেই স্বামীকে কিন্তু খুলে বলে। তবে তোমাকে আমি বলে রাখি জুইতা, এই যে তার বিয়ে, নাবালিকার যে এই নির্যাতিতার যে বিয়ে, সেই বিয়ের যে কার্ড, সেই কার্ড পর্যন্ত ছাপানো হয়ে গেছিল। হ্যাঁ, খুব শীঘ্রই তার বিয়ে হওয়ার কথা ছিল। তবে কিন্তু সেই বিয়ে ভেঙে যাওয়ায় কিন্তু নির্যাতিতা ইতিমধ্যেই ভেঙে পড়েছে, একেবারে তুমি মানসিকভাবেও সঙ্গে ভেঙে থাকো পড়েছে। সুখদেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার। যেটা জানতে চাইবো আপনার কাছে, যে ঘটনা ঘটেছে তরুণীকে ধর্ষণ এবং তারপরে তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, এমন যদিও ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই, আপনাদের তরফ থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হবে? কি বলবেন এ বিষয়ে? যে কোনো ঘটনার জন্য জাতীয় মহিলা কমিশন ইজ অলওয়েজ দেয়ার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই ঘটনাটা যেরকম বলছেন, যতদূর আমি জানি, আই মে বি রং, সেটা হলো যে আন্ডার প্রিটেক্সট অফ ম্যারেজ একজনের সঙ্গে সম্পর্ক ছিল, তারপরে সে তাকে কিছু ছবি তোলে এবং সেটার ব্ল্যাকমেল দেখিয়ে তার সঙ্গে এই অসভ্যতাগুলো করছিল।
তো এটা ডেফিনেটলি একটা বড় ক্রাইম এবং এর জন্য তার উপযুক্ত শাস্তি হবে। সবচেয়ে বড় কথা হলো তার এই ছেলেটির বিরুদ্ধে যে ভিডিও করছে সেগুলো থানায় এফআইআর করে কি কি সেকশন দিয়েছে, তাকে অ্যারেস্ট করেছে কিনা এবং কি অভিযোগ নিয়েছে সেটা আমরা সুমোটো নেবার মতো। এটা যদি কমপ্লেইন করেন, মানে এই কেসটা এমনই, উনি যদি কমপ্লেইন করেন যে ওনার সঙ্গে শারীরিক অত্যাচার বা সম্মানহানি এইসব কিছু হয়েছে, ডেফিনেটলি আমরা কেসটা নেব। কিন্তু আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে এত বেশি ধর্ষক এবং মেয়েদের উপর অত্যাচার করে ছেলেরা বা মানুষ পার পেয়ে যায় যে তাদের কোনো বিচার হয় না। 4 লক্ষের ওপরেই এই কেস আমাদের ক্রাইম অন ওমেন কেস ওয়েস্ট বেঙ্গলে পেন্ডিং এবং তার কেবলমাত্র 3% রেপিস্টের পানিশমেন্ট হয় আর বাকি 97% কলার তুলে সমাজে ঘুরে বেড়ায়। এই কারণে ধর্ষকেরা বা যারা এই কাজগুলো করেন তারা জানেন আমাদের কিছু হবে না এবং তারা করতেই থাকেন এবং এর ফলে আমাদের রাজ্যে টিভি খুলুন বা আপনি কাগজ খুলুন, দেখবেন ক্রাইম অন ওমেনে ওয়েস্ট বেঙ্গল পুরো ভারতবর্ষের মধ্যে প্রথম। নারী নির্যাতনে, অ্যাসিড অ্যাটাকে, অ্যাটেম্প টু রেপে সবকিছুতে প্রথম। কারণ দোষীদের শাস্তি হচ্ছে না, সাজা হচ্ছে না এবং সঠিক জায়গায় পুলিশের চার্জশিট সময় মতো হচ্ছে না। এদিক থেকে ওদিক করতে আজ পর্যন্ত কামদুনির ধর্ষকেরা তারা প্রোটেকশন নিয়ে ঘরে বসে আছে, ফাঁসি হলো না। মানুষ কোথায় যাবে, মেয়েরা কোথায় যাবে? রচনা দি, এদিকে রাজ্য সরকার বিধানসভায় অপরাজিতা বিলও এনেছে, তারপরেও এই ঘটনা অব্যাহত। দেখুন, অপরাজিতা বিলটা এটা তো এক্সিস্টিং কোন লয়ের, এই আইনটা রয়েছে, ভারত সরকারের এই আইন রয়েছে। নতুন কিছু বিল ফিল এগুলো কোনো ব্যাপারই না। এগুলো লোকেকে ধোকা দিয়ে পশ্চিমবঙ্গ সরকার দেখাচ্ছে যে অপরাজিতা বিলটা হলে বোধহয় এ রাজ্যে মেয়েদের ওপর আর ক্রাইম হতো না। একেবারেই তা নয়। তার কারণ হলো যে অপরাজিতা বিলের যে যে সংস্কারের কথা বলছে ভারত সরকার সেগুলো দেয় এবং সেগুলো আইনে আছে এবং তার শাস্তি হয়। এই রাজ্যে হয় না। এই রাজ্যে পুলিশেরা তার চার্জশিট, তার ফাইন্ডিংস প্রপার দেয় না, সঠিক সময়ে গ্রেপ্তার করে না, তাদের সেকশন গুলো প্রপার হয় না, চার্জশিট গুলো প্রপার হয় না এবং দোষীরা ঘুরে বেড়ায়, আইদার ইনফ্লুয়েন্সিয়াল অর পলিটিক্যাল অর পয়সাওয়ালা, যে কোনো কারণে তারা ঘুরে বেড়ায় এবং মেয়েরা বিচার পায় না। এই রাজ্যে মেয়েরা বিচার পায় না, এটা একটা ঘটনা এস্টাবলিশ। পুরো ভারতবর্ষে কাজ করতে গিয়ে আমি প্রত্যেকটা রাজ্যে দেখেছি, সেখানে আর কিছু হোক না হোক প্রশাসন, পুলিশ সবসময় কমিশনের সঙ্গে কাজ করে এবং তারা চায় দোষী শাস্তি পাক এবং তার ঘটনাটা শেষ হোক। এই রাজ্যে কিছু করতে পারি না, অসহায় আমরা। ধন্যবাদ জানাবো আপনাকে। গোপনে ভিডিও তুলে ব্ল্যাকমেলেরও অভিযোগ এবং ধর্ষণের অভিযোগ করছে তরুণীকে। সোনারপুরে পুলিশের হাতে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত অমিত দেকে। তবে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে ভূমি রাজস্ব আধিকারিক, সংস্কার আধিকারিক, তার বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ এবং এই অভিযুক্ত নির্যাতিতার পূর্ব পরিচিত ভূমি সংস্কার দপ্তরের অফিসারের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ এবং শুধুমাত্র তাই নয়, গোপনে ভিডিও তুলে রেখে ওই নির্যাতিতাকে ব্ল্যাকমেলও করা হতো, এমনটাই তিনি অভিযোগ তুলেছেন। যদিও ইতিমধ্যেই সোনারপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে ওই অভিযুক্ত তরুণীর পূর্ব পরিচিত, এমনটাই তিনি জানিয়েছেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ভূমি সংস্কার দপ্তরের অফিসারের বিরুদ্ধে যে অভিযোগ করছে ধর্ষণ করা হয়েছে তরুণীকে এবং তারপরে গোপনে ভিডিও তুলে লাগাতার ধর্ষণ এবং লাগাতার ব্ল্যাকমেল করা হচ্ছে, এমনটাই কিন্তু ওই নির্যাতিতা অভিযোগ তুলেছেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যেই অভিযুক্ত অমিত দে, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত নির্যাতিতার পূর্ব পরিচিত বলেই তিনি জানিয়েছেন। ভূমি সংস্কার দপ্তরের অফিসারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এবং গোপনে ভিডিও তুলে ব্ল্যাকমেলের অভিযোগ।